শেখ হাসিনা সরকারের ১৬ বছরে দেশ থেকে পাচার হওয়া $100 বিলিয়ন ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার আশ্বাস দিয়েছে। এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি বিভিন্ন জায়গায় গোলযোগ করে বিএনপি নেতাকর্মীদের উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহিদ রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউএর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নেটের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। আমির খসরু জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে। অর্থনীতি, ভঙ্গুর খাত, রপ্তানি সহ নানা বিষয়ে আলোচনার কথা জানান তিনি। বলেন, শেখ হাসিনা সরকারের ১৬ বছরে দেশ থেকে পাচার হওয়া $100 বিলিয়ন ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে। এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করেছে। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় যোগ দেন ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, গণ অভ্যুত্থানে দেশ স্বাধীন হলেও স্থিতিশীল হয়নি, তাই বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে হবে দেশ সংস্কারে। আমরাও সংস্কারের একই ধরনের, আপনারা দেখবেন আমরা ৩১ দফা দিয়েছিলাম, সে একই ধরনের কথাবার্তা আমরা বলেছি। তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে, যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে। নেতিবাচক কোনো কথা বলে রাষ্ট্র সংস্কারের বিপত্তি না ঘটাতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। ক্ষমা চেয়ে নিতে চাই। জাহিদ রহমান, RTV, ঢাকা।